দেখতে দেখতে যে নেত্রকোনাতে কবে ১৯ দিন আমার পার হয়ে গেল একদমই বুঝতে পারি নাই। এবং তার সাথে কাজিনদের সাথে সব সময় খেলাধুলায় মেতে ওঠা, আনন্দ, খুনসুটি এবং ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে এই ১৯ দিন আমার কাছে একদম বেস্ট একটা জার্নি ছিল। তাই আজকে আবার আমরা নেত্রকোনা দুর্গাপুর থেকে সেই নরসিংদীতে আবার ব্যাক করছি, যার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি এবং সেই সাথে কাজিনদের সাথে কি করলাম সন্ধ্যার আড্ডায় এবং দুর্গাপুর থেকে কি নিলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। যেহেতু আজকে আমরা চলে যাচ্ছি তাই কাপড় গোছানোর সাথে সাথে ডিম এবং যা যা কিনেছি সবকিছুই গোছানো হচ্ছে। আর এখান থেকে এতগুলা ডিম নেওয়ার কারণ হচ্ছে নরসিংদীতে হাঁসের ডিমের হালি ৮০ টাকা নাকি ৯০ টাকা করে, কিন্তু এখানে ৫০ টাকা করে হালি ছিল, যার জন্য এখান থেকে অনেকগুলা ডিম কিনে নিয়েছি। এবং যেহেতু লং জার্নি, যাতে ডিমগুলো না ভাঙে তাই ভাই এগুলাকে ধানের কুড়া দিয়ে ভালোভাবে প্যাকেজিং করে দিচ্ছিল। আর তার সাথে আমরা সবকিছুই গুছিয়ে নিচ্ছিলাম এবং সেই সাথে আজকে সকালে আবার একটু দুর্গাপুর বাজারে গিয়েছিলাম, সেই বাজার থেকে আবার কিছু কেনাকাটা করলাম। আর যেহেতু পাহাড়ে গিয়েছিলাম সেখান থেকে এই অল্প কিছু আচার এবং চকলেট ভাতিজার জন্য কিনেছিলাম এবং তার সাথে এখানে গজা নিয়েছিলাম, গজাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এদিক থেকে আবার জলপাইও কিনে নিয়েছি। জলপাইটা কেনার কারণ হচ্ছে যে নরসিংদীতে জলপাই ৬০ টাকা করে কেজি, কিন্তু এদিকে ২০ টাকা করে কেজি ছিল। এখানে ৬ কেজি জলপাই প্রায় ১০০ টাকা দিয়ে কিনেছিলাম। আর আমরা নরসিংদীতে এসেছি প্রায় ৫-৬ দিন হয়ে যায়, কিন্তু ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি কারণ এই কয়দিন আমি খুবই একটু অসুস্থ ছিলাম, যে এখনও আমার ভয়েসটা হয়তো বুঝতে পারছেন যে আমার অনেকটাই ঠান্ডা লেগে আছে এখনও, যার জন্য তখন আর ভিডিওটা আপলোড দিতে পারি না, যে এতটাই ঠান্ডা লেগেছিল যে ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব ছিল না। আর আমি সবকিছু খুব তাড়াহুড়ার মধ্যে গোছাচ্ছিলাম। এদিকে আবার আমার কাজিনদের আবদার, আমার ছোট ভাই বোনদের আবদার যে তাদেরকে আজকে হালিম বানিয়ে খাওয়াতে হবে, আবার ছোট ভাইয়ের আবদার তাকে চিকেন ফ্রাই করে খাওয়াতে হবে। কিন্তু আমার হাতে সময় খুবই একদম অল্প ছিল, কারণ আমাদের বাস ছিল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে, যার জন্য খুবই অল্প সময় ছিল। এবং তাদের আবদার শুধু এখানে হালিম বানিয়েছিলাম এবং সেদিন এখানে মোমোসও বানিয়েছিলাম, কিন্তু এই মোমোসগুলো কিন্তু আমি চিকেন দিয়ে বানাই নাই, এগুলা নারকেলের পুর এবং সাথে গুঁড়া দুধ দিয়ে এখানে একটা খিরসা দিয়ে বানানো হয়েছে, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এদিকে হালিমটাও তৈরি করেছিলাম গরু মাংস দিয়ে এবং এইটাও খেতে খুবই মজা হয়েছিল। আর এদিকে আমি সবার জন্য সার্ভ করে দিচ্ছিলাম, যে খুবই তাড়াহুড়ার মধ্যে আমরা রেডি হচ্ছি, কারণ ৮টা থেকে ৮:৩০টার মধ্যে বাস, যার জন্য খুবই তাড়াহুড়া করতে হচ্ছে। এদিকে আপুও প্রায় রেডি, বোরকা টোরকা সব কিছু পরে নিয়েছে। আমি এই মুহূর্তে রেডি হব, তখন দেখি যে খাটের নিচ থেকে কেউ আমাকে খোঁচাচ্ছে এবং এটা হচ্ছে আমার ছোট বোনের একটা বিড়াল। সে অলরেডি ৩টা বিড়াল পালে, কিন্তু আমরা যাওয়ার পর এই পুটকু তাদের বাসায় এসেছিল হঠাৎ করে, এবং এই কয়দিনে পুটকু আমার এত আদরের হয়ে গিয়েছিল যে আমি যাওয়ার পথে সবাইকে যতটা না মিস করব, এই পুটকুকেও আমি অনেকটাই মিস করব। ওকে আমার সাথে নরসিংদীতে আমার নিয়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিল যে আমি ওইখানে তাকে নিয়ে যাব, কিন্তু আমার ভাতিজি সে এত পরিমাণ বিড়ালকে ভয় পায়, যার জন্য ওকে আর আমাদের সাথে নেওয়া হচ্ছে না। সেই সাথে আমরাও রেডি হয়ে বাসা থেকে একদম বের হয়ে যাচ্ছি বাসের উদ্দেশ্যে, কারণ বাস অলরেডি দুর্গাপুর বাজারে দাঁড়িয়ে আছে। আর ওই দিন সবকিছু একদম তাড়াহুড়ার মধ্যেই গেল, যে বাসা থেকে বের হয়ে এখান থেকে সবসময় রিক্সা দিয়ে বাজারে যাওয়া যায়, রিক্সা পাওয়া যায়, কিন্তু ওই দিন রাস্তায় একটা রিক্সাও ছিল না, যার জন্য আমরা হাঁটা থেকে বেশি দৌড়াচ্ছিলাম, যে অলরেডি বাস দাঁড়িয়ে আছে, কন্ট্রাক্টর বারবার ফোন দিচ্ছিল। আর যাওয়ার দিন আব্বু বাসে তুলে দিয়েছিল এবং আসার সময় আমার জ্যাঠা বাসে তুলে দিচ্ছে এবং বারবার ড্রাইভারকে বলছে আমাদেরকে যেন একটু সাবধানে দেখে শুনে নিয়ে যায়। আর আরেকটা জিনিস খুবই আশ্চর্য লাগলো, যে আমরা যাওয়ার দিন যে সিটে করে গিয়েছি আসার দিনও সেই সিটে করে আবার নরসিংদীতে এসেছি। আর এদিকে আব্বু আমাদেরকে রিসিভ করতে আসছে, যে আমরা অলরেডি নরসিংদীতে চলে আসছি। তখন রাত বাজে প্রায় 3:30 এবং আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।